প্রিয় বন্ধুরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কার্গো সেন্টারে আমরা আরেকটু কাছের থেকে দেখাই। খুবই কাছাকাছি বিমানবন্দরের উত্তর দিকে, পাশেই উত্তর দিকে কার্গো সেন্টারে এই যে ঢেউগুলি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাতে আগুন লাগছে। আগুন এখন আল্লাহর রহমতে এবং আমাদের ফায়ার সার্ভিস সহ যৌথ বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আছে, অনেকটাই নিয়ন্ত্রণে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে মহান রাব্বুল আলামিন এই সমস্যা থেকে, এই গজব থেকে আমাদের রক্ষা করেন। সবাই বলি আমিন। এখানে পুলিশ বাহিনী কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি তো দেখতেই পাচ্ছেন সবাই। আর লোকে লোকারণ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেইন গেটে, অর্থাৎ মেইন রোডে পূর্ব পাশে, মেইন রোডে পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাই পাহারা দিচ্ছে যাতে মানুষ ঢুকে অগ্নিকুণ্ড নিভানোর যে কাজ চলছে তাতে কোনো ব্যাঘাত না ঘটে। এই যে আগুনের শিখা দেখেন, বিমানবন্দরের আকাশে শুধু আগুনের ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যে বাংলাদেশ পুলিশ বাহিনী, এর মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরমে এই ভাইয়েরা পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, পানি দিয়ে মানুষকে সেবা করতেছে। এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এই ওয়ালটা, এই যে লাল ওয়াল, লাল ইটের ওয়ালটা, এই ওয়ালটাই হচ্ছে কার্গো সেন্টারের বাউন্ডারি। আর এটা হচ্ছে কার্গো সেন্টার, এটার মধ্যে আগুনটা লাগছে। তো চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, আর বিমানবন্দরের আকাশে আগুনের ধোঁয়া আর ধোঁয়া। এই যে দেখেন, এখন আল্লাহর রহমতে অনেকটা নিয়ন্ত্রণে। শুরুতে যে অবস্থা দেখছিলাম, এখন প্রায় 5টা বাজে, 5টা বাজতে 8 মিনিট বাকি আছে, আগুন লাগছে 3টা বাজে। 3টা বাজে যে অবস্থা দেখছিলাম, 10 মিনিটে পুরো বিল্ডিংটা, প্রায় বিল্ডিং এর অর্ধেক ছেয়ে গেছে আগুনে, মুহূর্তের মধ্যেই। তো কি বলবো ভাই, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য মানুষকে নিরাপদ দূরত্বে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাতে অগ্নিকুণ্ড থামাতে বা নেভাতে কোনো ব্যাঘাত না ঘটে। এরা হচ্ছে এই যে লোকগুলি দেখা, ওনারা যারা পরিশ্রম করতে, তাদেরকে প্রচন্ড গরমে মানুষ কলিজা সহ শুকিয়ে যাওয়ার অবস্থা। এই অবস্থায় ওনারা, এই লোকগুলি সবাইকে পানি দিয়ে সেবা করছে আর কি। লোকে লোকারণ্য ভাইয়েরা, প্রিয় বন্ধুরা দেখেন, বিমানবন্দরে লোকে লোকারণ্য। এই যে এটা হচ্ছে একটা গাড়ির স্ট্যান্ড আর কি, কার্গো গাড়ির স্ট্যান্ড।
যেগুলি দিয়ে মালামাল টানে বহন করে। তবে যেই ধরনের অগ্নিকাণ্ড দেখা গেছে এবং যে অগ্নিকাণ্ড প্রায় 2 ঘন্টা যাবৎ জ্বলতেছে, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি প্রায় 2 ঘন্টা যাবৎ এই আগুন জ্বলছে। তবে আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে আছে। যে অবস্থা দেখছিলাম বিমানবন্দরের আশেপাশে যখন আগুনটা লাগছে সোয়া তিনটার দিকে যে অবস্থা দেখছিলাম 3:10 বা 3:15 মধ্যে, এই অবস্থা মনে হয়েছিল যে যদি আগুন নিয়ন্ত্রণে না আসতো তাইলে কিছু থাকার কথা না। তারপরে ওই যে আগুনের শিখা দেখেন, আগুনের জিহ্বা, আগুনের দাবানল কিভাবে জ্বলতেছে। মহান রাব্বুল আলামিনের কাছে সবাই প্রার্থনা করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে সর্বপ্রকার গজব থেকে রক্ষা করেন, হেফাজত করেন। সবাই বলি আমিন। শুধু আগুন আর আগুন। প্রিয় বন্ধুরাই দেখেন আগুনের শিখা। ফায়ার সার্ভিস এবং ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী সহ ভিতরেও কাজ করছে। আল্লাহ রক্ষা করুক। শুধু আগুন আর আগুন। কত ক্ষতি হয়েছে। এই আগুন শেষ পর্যন্ত নেবানো শেষ না হলে, যখন একেবারে সম্পন্ন হবে আগুন নেবানো, তখন হয়তো এটা